নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম, অঞ্জনা মিহিরের মা। তো আজকের এই বৃষ্টি স্নাত সকালটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ কিন্তু ভালো লাগছে। আমি যখন ঘুম থেকে উঠলাম মিষ্টি একটা সুবাস পাচ্ছিলাম। পরে দেখলাম মাধবীলতা আমাকে কাছে ডাকছে, অপরাজিতাও কিন্তু বাদ গেল না, আর সাথে মধুকুলি তারা পড়াও ডাকলো, জবাও আমায় ডেকে নিল। তাই খুব কাছ থেকে গিয়ে ওদেরকে দেখে নিলাম। গাছের কাঁঠালটি বলছিল আর কিছুদিন অপেক্ষা কর, গোলাপটিও জানি আমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। সব মিলিয়ে আজকে সকালটা না বন্ধুরা এত সুন্দর হয়েছে, আমার সত্যি ভীষণ ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই পিসি কিন্তু এই যে গোবর জল দিয়ে দিচ্ছেন। তো আপনারা তো জানেনই এটা হচ্ছে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, এটা আমাদের প্রত্যেকটা সকালের রেগুলারিটি মেনটেন করেই কিন্তু এই কাজটা করে নিতে হয়। তো কথিত আছে যে সূর্যোদয় উদয় হওয়ার আগেই কিন্তু গোবর জলটা দিয়ে দিতে হয় সারা বাড়ির আঙিনাতে। হ্যাঁ, সেরকমটাই দেখে আসছি ছোটোবেলা থেকে। কালকে অনেক বৃষ্টি হয়েছে, হালকা থেকে শেষ পর্যন্ত ভারী বৃষ্টি। তার জন্য আজকের পরিবেশটা অনেক শীতল এবং স্নিগ্ধ। আর এই হচ্ছে আমার বাবার বাড়ি, আর এই হচ্ছে আমাদের প্যালেস। সবাইকে আমাদের প্যালেসে স্বাগতম জানাচ্ছি। আসবেন, একবার ঘুরে দেখে যাবেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। সবার আগে আজকে পিসি উঠেছেন, কিন্তু না, তারও আগে আমি উঠেছি। সেটাই বলতে যাচ্ছিলাম। আর পিসি দেখেন কি করতে থাকেন এখন। আমাদের বাড়িতে কোনো গরু নেই, আমরা যখন ছোটো ছিলাম তখন ছিল, এখন আর গরু নেই। তো এখানে কিছু গোবর এনে সংগ্রহ করে রাখা হয়েছে, এই গোবর জলটাই ছিটানো হবে সারাটা উঠান জুড়ে। এই যে দেখেন কেমন লাগতেছে বলেন, সকালটা ভালো লাগতেছে না? আমার তো ভীষণ ভালো লাগে। বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রকৃতি এক নবরূপ নিল, আর তার সাথে তেমনি কিন্তু বাবার হাতের লাঙ্গলটিও। হ্যাঁ, জানেনই তো আমার বাবা খুবই পরিশ্রমী, আর সবজির উপরেই চলে আমাদের সংসার। বাবাও সেই সুযোগ বুঝে চলে গেলেন মাঠের কাজে। মাঠটা তো কোথায় সেটা তো আপনারা জানেনই, আমাদের বাড়ির চারপাশেই আছে 3 খণ্ড শস্যের জমি, সবজির ক্ষেত আর কি। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না। হ্যাঁ, সত্যি বলতে কি তেমনটাই হচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এমনটাই হয়ে যাবে। আমিও কিন্তু বসে নেই, চলে আসলাম দুপুরের আমেজে। নিশ্চয়ই ভাবছেন আমি আবার কি করতে বসে গেলাম। চলুন দেখাই আপনাদেরকে কি করছি। আসলে না, ভর্তা করতে চলে আসলাম। রেডি করে রাখি, এই সিজনটা আসলে পরে হচ্ছে মশলা থাকবেই হরেক রকম। এখানে লবণ আছে, এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, এখানে বিট লবণ, আর এটা হচ্ছে বিট লবণ ম্যাগি মশলা, আর এটা হচ্ছে ধনে পাঁচফোড়নের গুঁড়া, তাই না বাবা? আর সাথে হচ্ছে গিয়ে দেখেন কাঁচা কাঁচা আম, সাথে রসুনও দিব, কিন্তু আরও আছে লেবু পাতা দিব, তার সাথে দিব চাটনি পাতা। সবকিছু হ্যাঁ, তুমি পারবা লেবু পাতা আনতে? তো এগুলা এখন আমি কাটবো, ধুয়ে রেখে দিছি, তারপরে ভর্তা করবো, খাবো মা ছেলে, তাই না? ওকে। তোমার কি ভর্তা খাইতে ভালো লাগে মিহির? সত্যি ভালো লাগে? কেমন ভালো লাগে বলো? হ্যাঁ বলো। লবণ দেওয়া লেগে ফার্স্ট একবারে ধরো না, এখন দিও না বাবা। ভালো না, এমনভাবে বসেছিল মশলার কৌটাগুলানকে নিয়ে, মনে হচ্ছিল সে নতুন দোকানি। আমার কিন্তু আমগুলানের কুসা ছাড়ানো শেষ হয়ে গেছে, এবার আমি রসুনের কুসাটা ছাড়িয়ে নিব। ভালো মতো রসুনের কুসাটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসা ছাড়ানোর একটা সিস্টেম আছে, পানির মধ্যে একটু
ভিজিয়ে রাখলে পরে একটু হাত দিয়ে আলতো করে ডলা দিলে পরে এটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখুন রসুন কিন্তু দিব। আমরা সিলেটিরা কিন্তু ভর্তাতে রসুন খাই। ঠিক আছে, আমরা বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষেরা আমরা যারা ভর্তা করি টক ভর্তাতে কিন্তু আমরা রসুনটা খাই। গতকাল হ্যাঁ বন্ধুরা ভুলে যান, চলো শুরু করি, লেটস গো। হ্যাঁ বলো। হ্যাঁ এটা বিট লবণ। এবার আমরা এই সবগুলা একটু পরিষ্কার করে রাখছি। আমাদের মেহি কিন্তু বড় হয়ে অনেক বড় ব্লগার হবে। ব্লগার তুই বুকা, তুই বুকা বুকা। সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু বন্ধুরা, মিহি কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে মিহি। হ্যাঁ এবার আমি যে কাজটা করব, আমি কিন্তু জানি না এভাবে কেউ আপনারা ভর্তা করে খান কি না। এবার আমি এই যে কুসা ছাড়ানো আমের মধ্যে আমি লবণ মাখিয়ে রাখবো। তাতে দাঁড়াও না বাবা, আমাকে দিতে দাও, আমার ছেলে আছে আরো বড়। আচ্ছা দাও, হ্যাঁ ঠিক আছে, তুমি বসো না বাবা, বসো। এই যে লবণটাকে আমি এইভাবে লবণটাকে আমি মাখিয়ে রাখছি। ঠিক আছে, তাতে না এগুলো পরে দিব, এই মশলাগুলো পরে দিব। ঠিক আছে, এই যে লবণটা আমি মাখিয়ে রাখছি। তারপরে এখন গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। ঠিক আছে, ততদূর হ্যাঁ গ্রেটারটা নিয়ে আসবো, তাতে এটা নরম হয়ে যাবে উপরের অংশটা। হ্যাঁ নিয়ে আসতে পারবা। ওই যে দিদা এখানে, এই যে দিদা পারবো না। মিহিরকে বলছিলাম গ্রেটারটা আনার জন্য, ও এসব দিদাকে টানছিল, আর আমার মা বলছেন যাবেন না, ও একা একাই দৌড়। ওর কোথায় পাবে গিয়া? এগুলান হচ্ছে নালিয়া পাতা শাক, নাইলা শাক। আমরা বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় নাইলা শাক বলে থাকি, অনেকে এগুলানকে পাট শাক বলে থাকেন। তো যাই হোক, আমরা কিন্তু শাক দেখাচ্ছি না আমরা। আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির 1 নম্বরের নেতা, সবাইকে মেরে ধরে রাখে না, খুব দুষ্ট নেতাজি। নেতাজি লটকন বাবুরা। আমি তো গ্রেটারটা নিয়ে আসছি, এবার সবগুলা নাম গ্রেট করে নেব। ঠিক আছে, আর এটা কিন্তু আমি লম্বা লম্বা করে করছি, আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হচ্ছে এটার স্লাইসটা। বড়া দেখি, বড়া কাটতে দেব, এগুলো কাটবেন না, তিতা লাগবে। এই যে দেখছেন, অসাধারণ তাই না? ঠিক আছে, বলবো আপনাদেরকে আজকের ভিডিওটা শুট করতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে নাজেহাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মা চাটনি পাতা দিচ্ছেন, আমি যে আম ভর্তাটা করে খাবো আমরা সেটার জন্য। তো এগুলো আমাদের বিশ্রাতি হয়েছে অনেক, প্রচুর পরিমাণে চাটনি পাতা। আপনাদের বাসায় কি বলে জানি না। শেষ হয়ে গেল গ্রেট করাটা। তো এখন দেখেন, এই হচ্ছে রসুন কুচিটা, আর এই হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, আমরা বলি চাটনি পাতা। এগুলো আমি কুচি কুচি করে কেটে দিব, এগুলো বেটে দেওয়া যায়, কিন্তু আমার এখন আর এত তর্স হয়েছে না যে আমি এগুলো এখন গিয়ে পাটাতে, শিল পাটাতে আমি বসে নিয়ে আসবো। ঠিক আছে, এগুলো কুচি কুচি করে কেটে দিচ্ছি। দেখেন কতটা কুচি করে কাটি, হাত কুচকে পড়েও যাচ্ছে। দেখেন এইরকম কুচি কুচি করে কেটে দিচ্ছি। দেখেন আমি তো আগে আমার ছোট্ট সোনা মিহিরের জন্য এটা একটু তুলে রাখবো, কারণ ও তো আর ঝাল খেতে পারবে না আমাদের মতো। তো এগুলানকে আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা ভর্তা কার কেমন লাগে জানি না, এখানে এত ফর্মালিটি আর মেনটেন করতে যাচ্ছি না, বুঝছেন? আমার কিন্তু জিহ্বার মধ্যে অলরেডি জল চলে আসছে। ঠিক আছে, এবার একে একে আমি যা আছে মশলা প্রথমে দিয়ে দিচ্ছি। সাদা লবণটা, এই যে সাদা লবণটা দিয়ে দিচ্ছি, হালকাই দিব কারণ এতে বিট লবণ পড়বে, তারপরে ম্যাগি মশলার লবণও পড়বে। ঠিক আছে, এবার এটা দিয়ে দিচ্ছি ধনে পাঁচফোড়ন এইরকম গুঁড়া আর কি। এটাও আমি হালকা করে দিব, বেশি দিব না, অল্প পরিমাণ দিব। হ্যাঁ এবার দিব এটা, আমার কাছে দাও, আমার বেবিটা একটু টানা হেঁচড়া করতেছে। এটা হচ্ছে বিট লবণ,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত বেশি বেশি দিলে হবে না তো, পরে তিতা হয়ে যাবে গো। এটা শেষ। এইটা হচ্ছে গিয়ে ম্যাগি মশলা, বিট লবণ একসাথে করে রেখেছিল। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, আমি খুলতে পারি তো, তুমি বসে যাও, তুমি বসে যাও, দেখি না কিরকম টেস্টি হয়। আর এই হচ্ছে গিয়ে সব থেকে আকর্ষিত মশলাটা, ঠিক আছে? এটা যে কি পরিমাণে দিব বন্ধুরা, কি পরিমাণে যে এটা দিব এটা বলে আর শেষ করতে পারলাম না। এই যে দেখেন, এটা কিন্তু অনেক দিব, কারণ আমি কিন্তু দেখেন কথা বলতে পারছি না, আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি, আর সবাই হয়তো ঝাল খেতে পছন্দ করেন। টকের সাথে একটু ঝাল না খেলে হয়। বাবুরটা আগে ভর্তাটা একটু মাখিয়ে রাখি, মিহি সোনা বাবারটা। আর দিও না, এত বেশি দিও না বাবা, এত বেশি দিও না। নাও মিহি, তোমার ভর্তা ধরো, ধরো, এই যে তোমার ভর্তাটা ধরো, ধরো, খেয়ে দেখো তো, হাতটা দাও, হাতটা দাও, ভালো করে দাও, ভালো করে দাও, এই যে ভালো করে কষলে দাও, কষলে দাও। ওকে, দেখো তো, খেয়ে দেখো, খেয়ে দেখো। এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? কি হলো, খুব ড্যান্সে দেখছেন, জিভে জল আসলে আমি কিন্তু দায়ী নই। ভর্তাটা মাখা শেষ হয়ে গেছে, আর প্রথমে হচ্ছে আমি একটু মুখে দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ মা, অনেক তিতা, অনেক টক। তো দেখেন, যে কষ্ট করলো সে কিন্তু আর কি পাচ্ছে বলেন? ওরা দাঁড়ায় দাঁড়ায় থাকছে, আর ওরা এখন কিভাবে খাচ্ছে সেই স্বাদ। তো মিহির কিন্তু খাচ্ছে ভর্তা। হাসি কান্নার মধ্যেই হচ্ছে গিয়ে মানুষের জীবন, আর সেই হাসি কান্নার জীবনে এসে এক পর্যায়ে খুবই অবহেলিত হয়ে পড়েন ঘরের কোণে পড়ে থাকা নারীরা। আসুন নারীদের পাশে দাঁড়াই, স্বাবলম্বী হতে সহযোগিতা করি।